পশ্চিম তীরে নবম দিনের মতো অভিযানের নামে চলছে ইসরায়েলি আগ্রাসন। এ পর্যন্ত প্রাণ গেছে ৩৩ ফিলিস্তিনির। গেল রাতের আগ্রাসনে বুলডোজার দিয়ে বেশ কয়েকটি বাড়িতে চালানো হয়েছে হামলা। হত্যা করা হয়েছে ১৬ বছরের এক কিশোরকে। পশ্চিম তীরের বাসিন্দারা বলছে, গাজার মতোই দুর্দশায় পড়তে যাচ্ছেন তারা। অভিযানের ভয়াবহতা এমনই যেন পশ্চিম তীরকেও গাজায় পরিণতের মিশনে নেমেছে ইসরায়েলি বাহিনী। ফার, তুবাস, তুলকারেমের মতো শহরে চলছে দখলদারদের আগ্রাসন। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে ঘরবাড়ি, হত্যা করা হচ্ছে একের পর এক ফিলিস্তিনিকে। আইডিএফের দাবি, এসব এলাকাতেই লুকিয়ে আছে সশস্ত্র মিলিশিয়ারা। এভাবেই অভিযান চালিয়ে শরণার্থী শিবিরগুলো খালি করে দখলদাররা। বাস্তুচ্যুতদের জন্য নতুন কোনো আশ্রয়ের ব্যবস্থা করা হয় না। আমাদের পরিস্থিতিও এখন গাজার মতোই। তাণ্ডব থেমে নেই গাজা উপত্যকাতেও। দখলদারদের হামলায় নতুন করে প্রাণ গেছে বেশ কয়েকজন ফিলিস্তিনির। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, উপত্যকাটিতে চলা পোলিও কর্মসূচিতেও বাধা দিচ্ছে ইসরায়েলি সেনারা। অনেক অঞ্চলেই পৌঁছতে দেয়া হচ্ছে না চিকিৎসা সরঞ্জাম। গাজায় জিম্মি থাকা মার্কিন নাগরিকদের উদ্ধারে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চেয়েছে তাদের পরিবারের সদস্যরা। জিম্মি ফিরিয়ে আনার বিষয়ে একাধিকবার ব্যর্থ হওয়ায় নেতানিয়াহুর ওপরে আস্থা রাখতে চান না তারা। এদিকে যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নে মধ্যস্থতাকারীরা ৯০% কাজ সম্পন্ন করেছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ এক মার্কিন প্রশাসক। বাকি ১০ ভাগও শিগগিরই শেষ হবে বলে আশা যুক্তরাষ্ট্রের। প্রস্তাবিত এই নতুন চুক্তিতে মোট অনুচ্ছেদ থাকছে ১৮টি। হামাস, ইসরায়েল এবং মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে শেষ হয়েছে ১৪টি অনুচ্ছেদ লিপিবদ্ধের কাজ। জানা যায়, গেল ২ জুন বাইডেনের করা প্রস্তাবের রূপরেখা অনুসারেই চলছে ৩ স্তরের এই চুক্তির প্রস্তুতি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।